কুকুর জানে। মনু সংহিতায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। বুঝে নেওয়া গেল? ও রাত্রি 12টা বাজলেও আপনার ঘর পাহারা দিয়ে ঋণটা শোধ করবে। কেন? প্রমাণ নেবেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবো, আমি আমার কথা বলছি, লালু এসে গেছে, লালু, ও যেখানে থাক ছুটে চলে আসবে, জানে কর্তা এসেছে, কিছু না কিছু আনবে। বুঝে নেওয়া গেল? চলুন সংলাপ কি বলছে শুনি। ইউটিউবে আপনারা শোনেন কাটা কাটা, আজকে পুরোটা একসঙ্গে বলে বলে। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে, প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং ক্লিয়ার, বিত্তং কর্ম বা কর্তব্য। আস্তে কি কর্তব্য করব? ভগবানের কাছে কি বলবো? ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও। হরি বল। কি হলো? বলবো এটা? এটা চাইবো কি? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, কি দেবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, হরি বল। জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, বিশ্বাস করো। আমি যখনই বাড়িতে থাকি, মন্দির আছে তো, মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নেব না, যদি দিতে হয় শূদ্র কুলে, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন জানো? মুচির ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি গো
রে তোমার মতো নেই কো আপন দয়াল রে। ও মায়েরা, মুচির ঘরে যদি তোমার জন্ম হয় লাভ কি হবে? হে গোবিন্দ, আমি হয়তো কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগে 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 আমি যদি সংসারের চাপে তোমায় ডাকতেও ভুলে যাই, তোমায় ডাকতেও ভুলে যা। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে কি লাভ হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার। নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল। আমার গতি কি বা হবে? এমনি জনম অমনি গেল, আমার গতি কি ভাবে? তুমি বিনা মোর কেহ নাই গো, বলো আমার গতি কি বা হলো? আর কেহ নাই হে। আমার গতি কি বা হলো? এমনি জনম অমনি গেল। জীবনে সব থেকে চরম চাওয়া পরজন্মে, এ জন্মে যা হলো হলো, পরজন্মে আমাকে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও, তাহলেই আমার এই জন্মটা উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এই হচ্ছে জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে পরজন্মে আমি মানুষ হতে পারবো? তাই না? বাবা বলবে ডাক্তার হ, মা বলবে ইঞ্জিনিয়ার হ, দিদি বলবে তুই কলেজের প্রফেসর হ। কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে যখন বলবে, সে বলবে বাবা কিছু হওয়ার দরকার নেই, তুই মানুষ হ। তাই তো জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কারণ কলিযুগ। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করবে না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তাই গৌর হরি। এই যে এটা তো বারোয়ারি অনুষ্ঠান, আমি যদিও এখানে প্রথম এলাম, এই দিকটাতেই আমি আসি, তা যাই হোক, কিন্তু দেখবেন অনুষ্ঠান মিটে গেলে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই সমালোচনার আসর বসবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? হ্যাঁ, নিজে তা তুই শালা এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। আর আজকে এই জন্যই হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখুন, যত দিন যাচ্ছে হিন্দু ধর্ম নিম্নগতি হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে কি? ইসলাম ধর্ম বরঞ্চ অনেক ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে। কেন? তাদের যে একতা আছে, তারা এই বললে 50 জন আসে, আর আমাদের এই বললে পিছন ঘুরে দেখবে মায়ের পেটের ভাইও দাঁড়িয়ে নেই, সেও পালিয়ে গেছে।
আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না। আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্কগুলো। ও মায়েরা, আজ হয়তো শুনতে কথাগুলো অনেকের গায়ে বাঁধছে। চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসেছে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এ কথা বললাম, বলবো দু একটা কথা। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছিল, তাই তো? কার বাড়ি কেক আসেনে হাত তোলো। এত লোকের মধ্যে দুজনের বাড়ি কেক আসে। আমাকে ফোন করতে পারতে, কেক পাঠাতাম। কেন বললাম? নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে। এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন জানে না, যিনি আমাদের ভগবান তাকে চিনল না। ওই খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন। এর থেকে লজ্জা পৃথিবীতে কি আছে? বাবু না, তারপর কথা বলব। শোনো মা, এই যদি চলতে থাকে আগত কয়েক বছর পরে বাড়িতে থাকতে পারবেন তো? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, এর উপরে কেউ উঠবো না। ওদের তো নিয়ন্ত্রণ নেই, 12, 14, 16, 18 ওরাই সব কেড়ে নিবে আমার। কি এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে তাই গৌরী হরি বল। দেশের কাজে লাগো। তাহলে বিত্তং যখনই সময় পাবেন, কিচ্ছু করার দরকার নেই। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনেছেন, ভালো কাজে লাগান। ওই পরের বইয়ের নাম করে নিজের এটা নষ্ট করবেন না। ফোন এলেই হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। হ্যাঁ, আসছে দেখো, জবান মা হেসে উল্টে যাচ্ছে। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? 2-5 দিন খেসা করবে। সে তোমার যদি দিদি হয়, বোন হয়, মাসি হয়, সেও বলবে কি রে, তুই কি আবার হরি ভক্ত বলি নাকি রে? বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি দেখলো, কে কি করলো দেখার দরকার নেই। এইটা তোমাকে করতে হবে। যার সঙ্গে দেখাবে হরে কৃষ্ণ, যদি বলে কথা বলবো, না হলে বলবো না। বন্ধু তুমি থাকো থাকো যাও। লোচনদাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আত্মীয় কারা? যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার প্রাণের প্রিয় আত্মীয়। বাকি জড় জাগতিক কে কাকে ভালোবাসলো, ওরা আমার আত্মীয় নয়, ওরা অভিনয় বোঝো। এই শোনো, আরো একটা কথা বলে দিই। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে বাদলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গেলেই গ্রিন রুমে ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে পাঠিয়ে দিল।
ও প্রকৃত তোমার স্বামী নয়। প্রকৃত তোমার স্বামী অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণ। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো। এ যতদিন নারীর যৌবন ততদিন স্বামীর ভালোবাসা। তারপরে যেটা থাকে রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেয়া, বাটনা বেটে দেয়া। যেই তুমি অকেজো হয়ে যাবে, মরলেও দেখতে পাই আর একটা বিয়ে করে। একই সিস্টেম পুরুষদের ক্ষেত্রে। দিতে পারলেই সবাই ভালো, না দিলেই বদন কালো। হ্যাঁ? পুরুষের কতদিন পকেটে পয়সা, যত পয়সা শেষ। তারপরে ওই 3 তলা বাড়ি, তোমার থাকার জায়গা সিঁড়ির নিচে। বৌমা দুটো ভাত দাও না মা। শুকুনের মতো টেকে বসে থাকতে হবে, কখন বৌমা দুটো খাবার দেয়। এটা কি জীবন? কদিন রহিবে ভব মাঝে, আজ আছি কাল থাকবো কিনা গ্যারেন্টি আছে? অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। বুঝে নেওয়া গেল ও নাগরী। তাহলে মহাপ্রভু কি করতে বললেন? হরিনাম করো জীবার সব মিছে, পালাইবার পদ নাই, জম আছে পিছে। জম আছে পিছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা। দাতার শিরোমণি গোরা, পদাবলিতে ফিরে না। দাতার শিরোমণি মানে, শিরোমণি মানে কি? সবার ওপরে। দাতার শিরোমণি। সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, ত্রেতা যুগের বড় দাতা। ত্রেতা যুগে ও বলি কর্ণ। বাহ, মুখস্থ করেছো ভালো, কিন্তু ফার্স্ট ক্লাস ভুল ভাল বলছো। ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দেয়। ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তো হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। ও মায়েরা, তোমাদের আপনজন সব থেকে প্রিয়জন এখন স্বামী। সকালে উঠেই মান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো বলে। বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়। যদি 2000 চাই 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, পরে দেবো। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করলেই ভাত বেড়ে দেয়? বসে বলতে হবে, কই রে, কই গো, শুনছো? দুটো খেতে দাও না গো, কতক্ষণ বসে থাকবো?
না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে বল প্রেম ধন রে। একমাত্র চৈতন্য মহাপ্রভু, এটা ছোট দশটুচি গান। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে অল প্রেম ধন। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, জানেন? না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যাবে পাওয়া যায়, সুখিতে গেলে আসে হাতে দিবসে সে দান হারাইছি আমি পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। কত হলো এখন? কত? 70? বেশি? 75? 80? 77? 7 ডবল 7-এ বসে আছে। ভাবু, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিরা বারণ করেছে, এত রাত্রে তোমাকে যেতে হবে না। ও শুনবে? কানে খালি খোলের আওয়াজটা গেলে হয়, দেখতে না পেলে হারকিন জেলে হলেও ও চলে আসে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হরিনামের নেশা এমন এক নেশা, আপনার ভেতর যদি একবার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে। হ্যাঁ, জীবনে ছাড়তে পারবেন না। বুঝলেন না কথাটা? মানে এক ভদ্রলোক হরিনাম করে, বুঝলেন? পাড়ার ছেলেরা বলছে, দাদু এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, এত কষ্ট ভোগ করছো, যার নাম করছো তাকে একটা কম্বল দিতে বলতে পারো না? তা ভদ্রলোক কাকে বলবে? এখন ভগবানের কাছে প্রত্যেক দিন কে যায়? একজন যায় আসে, সে হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। ভাটায় চলে যায়, জোয়ারে চলে আসে। ভগবানের চরণ ঘেমে তো গঙ্গার উৎপত্তি। গঙ্গোত্রী নামক হিমাবাহের গোমুখ থেকে গঙ্গা, আর সেখানেই তো ভগবানের চরণ। তাহলে ওকেই বলি, মা গঙ্গা গিয়ে ভগবানকে বলিস না একটা কম্বল দিতে। এবার পরের দিন যে সময় জোয়ার আসবে, ও গিয়ে পাটি ওই হরিনাম করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কম্বল পাঠিয়েছে কিনা। কিরম বোকা লোক দেখো, গঙ্গার জলে কম্বল ভেসে আসবে। ও মা, ভগবানের যা ইচ্ছা তাই। একদম বান্ডিল করা কালো একটা বান্ডিল ভেসে আসছে। ও পাটি কত্তালটা রেখে আর ঝোলাটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে। একদম সাঁতুরে গিয়ে কম্বলকে পাঁজা করে ধরেছে, আর কম্বলও অনেকক্ষণ পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে নখ ঢুকে গেছে, লাগছে, তখন চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লু। এবার কি করবে? ছাড় ছাড়, এ তো ছেড়ে দিয়েছে, সে ছাড়বে? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। আমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম যদি একবার তোমায় ধরে ফেলে, জন্ম জন্মান্তর ছাড়বে না। তাই গৌর হরি বল। বিশ্বকবিকে প্রণাম করি, তার গানের মধ্যে যে কি মাধুর্য, এইগুলো নিয়ে আমি খুব ভাবি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত, যে বিশ্বকবি তুমি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছো। রবীন্দ্রনাথ কিন্তু অনেক পদাবলী লিখেছে ছদ্ম নাম নিয়ে, ভানু সিংহের পদাবলী। তাহলে দিবসে সে ধন হারালাম, যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যায়নি। যখন ছেলের গালাগালি, বৌমা এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। তখন তো সামনের পার্টি আউট, ভগবান আমাকে তোলে নাও, ঠাকুর আমাকে তোলে নাও, আর বাচ্চেনি আমাকে তোলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন,
বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি করবি? মোবাইলটা রাখো না, সবসময় মোবাইল ঘাঁটতে হবে। এই দুটো তিনটে জিনিসে শুধু ও বলেও নয়, আমি ওদিকেও লক্ষ্য করছি, অনেকগুলো বসেছে, অভ্যাস, হাত চলে যাবে ওখানে টিপতে। কেন? দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে ধ্বংস করলো। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। তাহলে যখন যৌবন ছিল গেলাম না, বুড়ো বয়সে গেলাম, লাভ কি হবে? বিশ্বকবি দ্বিতীয় কলিতে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে গিয়ে কিচ্ছু করে লাভ নেই, হরি বলতে হবে, হবিবল হবিবল করবে। কি হবে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ নেবে দিয়ে জাগো জাগো জাগো। ও মায়েরা, সংসারটাকে ভাববে কারাগার, কারায় কারায় লবে তারি বানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে। আসতে, কুসুম মানে ফুল, ফুল। তোমার হৃদয়ে যখন ভক্তির খুব ফুল ফুটবে, কুসুম মানে ফুল। বলি বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ফুল ফুটবে, তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ নিজে থেকেই তোমার বাগানে এসে পূজা গ্রহণ করবে। তাই গৌর হরিব সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা ভজন, তাই তো? চলুন। মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দায় বাড়ি। ছেলেটি এই ভজনটি লিখেছিলেন মাত্র 8 বছর বয়সে। ছেলেটার নাম, দুটো নাম মিলিয়ে একটা করবেন। বাবা এক নামে ডাকতো, মা এক নামে ডাকতো, দুটো নাম মিলিয়ে একটাই করে দেবেন। না আপনারা, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম পরে যখন গেলেন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠালেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী বললে, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষিঘাট বংশীবর দ্বাদশ কানন। ঋষিঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন।
নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী 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 জয় জয় পূর্ণমাসী অধীরা নগরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাতটা এবার জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় 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 জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর 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 দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই ভজ শ্রী গৌরে রাধা হরি রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की অষ্টসখী শিরোমণি রাধা রানী কি গাঢ় হচ্ছে আমার বক্সটা আপনাকে বলছি বক্সটা আমাকে ছেড়ে দিতে হবে বলো শাম সরোবরের মরালিনী রাধা রানী কি জয় আচ্ছা যারা একবার হাত তুলুন তো দেখে কিরম পাগল হয়েছে দেখেছো বললাম যারা বলেননি একবার হাত তুলুন সব তুলে দিয়েছে বাবা লোকের বাড়ি অযাচিত ভিক্ষা করে অযাচিত ভিক্ষা বোঝেন কথা বলো না গো অযাচিত ভিক্ষা জানেন তো দ্বারে যাবে হরিনাম করবে যদি দেয় নেবে নাহলে চলে আসবে চাইবে না কই গো মা এটাও বলবে কেউ বাড়িতে আছো নাকি বলা যাবে না অযাচিত ভিক্ষা শুধু নাম করব চলে যাবে যার ইচ্ছা হবে ডেকে দেবে না দেবে না দেবে যেদিন জোটে ভগবান কেউ দেয় নিজেরাও প্রসাদ পায় যেদিন জোটে না কারোই হয় তবে স্বামী স্ত্রীর এক পথে কেন স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু কষ্ট খুব একজন উত্তরে একজন দক্ষিণে কি হবে যেমন আমি বলছি কোন বাড়িতে দেখবেন স্ত্রী হরি নাম শুনতে ভালোবাসে স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে আবার কোন ফ্যামিলিতে দেখবেন স্বামী হরি নাম শুনতে ভালোবাসে স্ত্রী বিকেল বেলায় রুটি করে আগে থেকে হটপটে রেখে দেবে সন্ধে হলেই সিরিয়াল দেখতে হবে
বাবা বললে হবে না, এটাই এখন জগৎ। হ্যাঁ গো, কি দুজন এক পথের প্রতীক হলে, কারণ নারী জাতির তো দ্বিধাগতি, জানেন তো, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার চালাবে যত কষ্টই হোক। বুঝে নেওয়া গেল? অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচা মাসে 25,000, তাহলে 15,000 আসবে কোথা থেকে? ওই তো বন্ধন লোন আছে, গ্রুপ লোন, গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকতো। এ অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে মাথার চাল ঠেকে যাবে, ক্রিম লাগে 6,000 টাকা। এ অসামঞ্জস্য নারী। বুঝে নেওয়া গেল? কারণ নারী হচ্ছে ত্রিধা গতি। ত্রিধা গতিটা কি? প্রথম হয় বিয়ে যখন হয়ে এসেছিল, ফার্স্ট নেম কি হয়েছিল? ওদের বাড়ি নতুন বউ এসছে। বউ এসেছে। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তৃতীয়টা জীবনেও আর হয় সহধর্মিনী। খুঁজে আজ অব্দি পাইনি। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। স্বামী স্ত্রী সুখের সংসার। ছোট্ট মাধব 4 বছরের, খুব দুঃখ। সেদিন ছিল দ্বাদশী তিথি। ও মাইরা, যারা একাদশী করে তারা নিশ্চয় জানবে দ্বাদশীতে পালন করতে হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবা সেবা নরকে পড়ি মরে। একাদশী করলে পরের দিন সকালে পালন করতে হবে, পালনের সময় দেয়া থাকে। যারা একাদশী করে আর যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে, সবাই একাদশী করে না, কিছু মানুষ আছে আটাদশী করে। তোমাদের এদিকে হয় কিনা জানিনি, আমাদের ওদিকে হয়। লুচি, আলুর দম, তারপরে বেগুন ভাজা করে গুছিয়ে গিলবে, নাম কিনা বলবে একাদশী করেছি। মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব। মহাপ্রভু বললেন তাহলে জল জ্বালা করো, ফল আর জল। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, হরি ভক্তি বিলাস। আমরা সেইভাবে করব, গুছিয়ে গিলবো। কদিন আগে পাণ্ডবা নির্জলা একাদশী গেল তো, কে করেছো হাত তোলো তো দেখি। বাহ, আর কিচ্ছু করতে হবে না। মঙ্গলচণ্ডী, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, সন্তোষীমা যা আছে, আর কোনো ব্রত করার দরকার নেই। একদম পারফেক্ট। সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত একাদশী বিধিয়তে। আচ্ছা, একাদশী কি করতেই হবে? কিন্তু ব্রাহ্মণরা যে বলে সধবাদের একা একা একাদশী করতে নেই, স্বামী স্ত্রী মিলে করতে হয়, এটা কি সত্যি? যে বলে সে গণ্ড মূর্খ, জীবনে স্বাস্থ্য পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70, যে কেউ একা একা একাদশী করতে পারবে। একাদশী কি করতেই হবে? হ্যাঁ, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কেন একাদশী করব? তুমি একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না। দোষের ভাগ নেবে? বাবাকে পুরানো হয়ে গেলে আগে ভাগ হবে, তারপর শ্রাদ্ধ হবে। কি তোর কাছে সিন্ধুকের চাবি বার কর, আগে দেখবে, সেই মতো শ্রাদ্ধে খরচা করবে। বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। কাল সাপের মুখে ভেকের নাচুনি, কখন কি জানি কি হয়। ভাবুন কথাগুলো, একটু ভাবুন। যখনই সময় পাবেন শুধু গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যায়। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। একমাত্র নামে মুক্তি। এত জোর দিয়ে বলি কেন জানেন? আমার মায়ের
ডাক্তারি প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। কি হয়েছিল? লিভারে ক্যান্সার। মাকে বললাম নার্সিংহোমে বসে, মা তোমার কোনো ইচ্ছা আছে? মা বলছে আমি আর বাঁচবো নি নাকি রে? ডাক্তার কি বললো? দেখো মা, মরা বাঁচা তো তার হাতে, তোমার কোনো ইচ্ছা আছে কি? মামার হাত দুটো ধরে বলছে বাবা, ঠাকুরগুলো তো ঘরে থাকে, ওদের একটা মন্দির করে দে, দিয়ে একটু নিত্য অন্ন ভোগের ব্যবস্থা করে দে। তেনান্দা 6 মাসের মধ্যে সব রেডি করলাম। 22 বছর বেঁচে রইলেন প্রসাদ পেয়ে আর হরিনাম করে। ডাক্তারের কাছে যখন চেক আপে যেতাম, ডাক্তার এসে লম্বা হয়ে শুয়ে প্রণাম করতো আমার মাকে। আপনি বেঁচে আছেন কি করে এটাই আমাদের থিওরিতে নেই। কৃষ্ণ নামের দাহিকা শক্তি এত, যদি নাম অপরাধ তুমি না করো, কোন সময় যেন নাম অপরাধ না হয়ে যায়। নাম করছি, করতে করতে হয়তো মশা কাটছে, অপরাধ হয়ে গেল। মুখে নাম করছো, একজনকে মার্ডার করে দিলে কি হবে? এটা মেয়েদের স্বভাব, নাম করতে করতে টেনে মেরে দিলে। কি হলো, হাসলো কেন? এই এটা করে, আমি দেখেছি। তাহলে অপরাধ হয়ে গেল, নামের ক্রিয়া হবে না। আমি বলছিলি তো তোমাকে জোরে জোরে করতে হবে, ঘুরে ঘুরে করতে দরকার নেই, যখনই সময় পাবে। গুনগুন করে হরিনাম করবে। চলুন, দ্বাদশীর তিথির দিন সনাতন দাস বলছি, পদ্মা তুমি এক কাজ করো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে চলে আসছি। কর্তালটা নিয়েছে, ভিক্ষার ঝোলাটা নিয়েছে, কারণ আকাশ যা ঝেঁকে আসছে, কখন বৃষ্টি এসে যায়। এই 5 ঘর শুধু একটু যাবো আর আসবো।